Yes, again we fail. শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরে এভাবেই নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এশিয়া কাপের গ্রুপ এমনভাবেই বিন্যস্ত ছিল যে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে না পারলে সেটিই হতো অঘটন। এরপরেও সেমিতে পৌঁছানোর প্রাথমিক লক্ষ্যে দেশ ছেড়েছিল জ্যোতি জাহানারারা। সেমিতে পৌঁছালেও ভারত বাধা টপকাতে পারেনি। আর ভালো বোলিংয়ের সামনে আবারও ব্যর্থ ব্যাটাররা। তারুণ্য নির্ভর একাদশ নিয়ে বিতর্ক থাকলেও জাহানারা ব্যাট ধরলেন টিম ম্যানেজমেন্টের পক্ষেই। আমার মনে হয় যে টিম কম্বিনেশন যেটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে, টিমের বেটারমেন্টের জন্য যেটা বেস্ট হবে সেটাই করা হয়েছে। এবং মুর্শিদা ভালো পারফরমেন্স করেছে, সে তার স্কিল শো করেছে। ক্যাপ্টেন কন্টিনিউয়াসলি তার ভালো পারফরমেন্স করেছে। স্বর্ণা সে যখনই সুযোগ পেয়েছে তার পজিটিভ ইন্টেন্ট শো করেছে। সো ইনফ্যাক্ট দোলা ভালো স্টার্ট করেছে এভরি ম্যাচ, সে হয়তো ক্যারি ফরওয়ার্ড করতে পারেনি। সো সব কিছু মিলিয়ে আসলে ইটস অল অ্যাবাউট আসলে টিম নিডস। ঘরের মাঠে 2 মাস পরে বিশ্বকাপ। এর আগে ব্যাটারদের পারফরমেন্স স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাই বোধহয় বড় কোনো স্বপ্ন দেখতে চাচ্ছেন না সিনিয়র এই ক্রিকেটার। আর ম্যাচ বাই ম্যাচের সেই গদবাঁধা উত্তরই আসলো তার কাছ থেকে। ওয়েল দেখুন না, বিশ্বকাপে তো আমরা আসলে আমরা ট্রাই করব ওখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়ার জন্য এবং ম্যাচ বাই ম্যাচ জেতার চেষ্টা করব ভালো পারফরমেন্সের মাধ্যমে। এবং ডেফিনেটলি সেটা তখনই পসিবল হবে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি। সো আমাদের মেইন ফোকাস এখন কালেকটিভ পারফরমেন্স এবং ম্যাচ বাই ম্যাচ আমরা উইন করার চেষ্টা করব দেশের জন্য ইনশাআল্লাহ। বিশ্বকাপ কিংবা বড় আসরগুলোতে দলগত পারফরমেন্সের বিকল্প নেই। জ্যোতি, মুর্শিদা, স্বর্ণারা ব্যক্তিগতভাবে ভালো খেললেও টিম বাংলাদেশ হয়ে উঠতে পারেননি, যা কিনা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য সতর্কবার্তা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।